গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমিও এখন ভালো আছি। মাঝখানে একটু শরীরের প্রবলেম হয়েছিল, তাই আপনাদের সামনে আসতে পারিনি, কোনো রকম ব্লগও শেয়ার করতে পারিনি। আর দেখলেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাক দেখা পেয়েছি। হঠাৎ করে দেখি বেড়ার মধ্যে সে কিছু একটা খেয়ে আর নড়তে পারছে না। তো যাই হোক, তারপরে স্নান সেরে রান্না বসিয়ে দিলাম। এদিকে উচ্ছে ভাজাটা কমপ্লিট করে নিলাম, আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। এরপরে বসিয়ে দিচ্ছি চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল ভাজা দিয়ে। আসলে কদিন বাড়িতে ছিলাম না, জানেন তো, একটু মায়ের ওখানে গেছিলাম বেশ অনেক দিন পর। আর তারপরে মায়ের ওখান থেকে ঘুরে এসে শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই জন্যে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আপনাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। আর তারপরে 3-4 দিন ছিলাম না, গেছিলাম কাটোয়া আমার ভাসুরের বাড়ি বেড়াতে। অনেক দিন যাই না ওখানে, ওরা বারবার ফোন করছিল দাদারা, তো সেই কারণে গেছি, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো সেখানে গিয়েও তো আমি আর রান্নাবান্না সেরকম কিছু করিনি, কি আর ব্লগ শেয়ার করব। আর সেখানে গিয়ে পড়ে গেছিলাম একদম বৃষ্টির মুখে। আমরা বাড়ি গিয়ে পৌঁছেছি, আর সেই যে বৃষ্টি শুরু হলো। আমরা আবার যেদিন ফিরলাম সেদিন স্টেশনে আসলাম, স্টেশনে আসার পর বৃষ্টি থামলো। মানে ওখানে আমরা ঘরের ভেতর আটকেই গেছিলাম, ঘরবন্দি যাকে বলে। তো সেই জন্য কিছুই, ওখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য ছিল, যেহেতু গ্রাম, বুঝতেই পাচ্ছেন। তো সেই কারণে কিছু ট্রেন থেকে শর্টস আপনাদের জন্য শেয়ার করেছি ঠিকই, তবে শর্টসে কি আর সেরকম ভালো মতন বোঝা যায় না, দেখা যায় 1 মিনিটের কইটুখানি বা দেখাবো। তো সেই কারণেই তো দেখুন আপনাদের সঙ্গে তো বাড়ি ফিরেই আজকে তাড়াতাড়ি ভিডিও করে ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। আর ওদিকে আমার চাল কুমড়োর ঘন্টটা হয়েই গেল, আর এদিকে পার্শে মাছ নিয়েছিল, পার্শে মাছটা সর্ষে বাটা করছি, সেই কারণে আর কি সর্ষেটা বেটে নিয়েছিলাম, সর্ষের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর এদিকে সর্ষে বাটাটা দিয়ে, মাছটা দিয়ে, নুন হলুদ দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি আগে, সর্ষের সাথেই বেটে নিয়েছি। আর কষিয়ে নিয়ে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে ফেলবো। আর তারপরে যেদিন আমরা বেরোবো সেই দিনের একটা ছোট্ট ঘটনা দেখাই। হঠাৎ করে জানলা দিয়ে শোষো করে একটা বড় সাপ ঢুকে গেছিলো আলমারির মাথায়। তো সে তো ঢুকে তো পড়েছে, তারপরে যাই হোক তাকে বেরোনোর পথে ওই যে দেখছেন বেরোচ্ছে। এখানে অবশ্য ক্যামেরাটা আমার ওই যে বলছিলাম একটু কালো কালো হয়ে যায়, ওরকম হয়ে যাচ্ছিল, এই যে তারপরে জানলা দিয়েই বেরিয়ে গেল। তো যাই হোক, আজ এ পর্যন্তই রাখলাম বন্ধুরা। ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি।